আগামী জাতীয় নির্বাচনেই জনপ্রতিনিধির খাতায় নাম লেখাতে ভোটের লড়াইয়ে নিজেদের দেখতে চায় জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা। এজন্য নতুন দল গঠনে এগিয়েছেন অনেক দূর। কাঠামো দাঁড় করাতে ব্যস্ত সময় পার করছেন তারা, যার নেতৃত্ব দেবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। থাকবে বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সবার মতামতের ভিত্তিতে চূড়ান্ত হবে নাম। বিস্তারিত দাউদ খানের রিপোর্টে। পহেলা জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্রমেই তার সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয়। অবশেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। গঠন হয় অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের। দাবি ওঠে রাষ্ট্র মেরামতের, সংস্কারের পাশাপাশি জোরে সোরেই আলোচনায় আসে জাতীয় নির্বাচনের বিষয়টি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের এ যাত্রায় আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার ভোটের ময়দানে নিজেদের জড়াতে চায়। একাট্টা হতে পরিকল্পনা করেছে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের। পুরাতন যে সিস্টেম আছে সেই পুরাতন সিস্টেম থেকে বেরিয়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার জন্য একটি রাজনৈতিক দল অতীব জরুরি বর্তমান সময়ে, এবং সে রাজনৈতিক শক্তিটা 5 অগাস্টে জনগণের সামনে প্রকাশিত হয়েছিল এবং আমরা তাদেরকে অর্গানাইজড করতেছি যাতে হলো একটি শক্তি হিসাবে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রসেস হিসাবে এটা জনগণের সম্মুখে আসতে পারে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলছেন, নতুন দলটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে গড়ে তোলা হবে। জনগণের আস্থা অর্জনই হবে তাদের প্রধান লক্ষ্য। সুযোগ থাকছে না অন্য কোনো রাজনৈতিক দলের ব্যানারে জোট করার। স্বাস্থ্য ব্যবস্থার নতুন করে পুনর্গঠন, শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। যারা এই বিষয়গুলোর সাথে ঐক্যমত ছিল এবং ভবিষ্যতে থাকবে, তাদের সাথে বাস্তবিক জায়গা থেকে একটি অ্যালায়েন্স হবে। নিছক কোনো ব্যানার সর্বস্বর সাথে অথবা নিছক কোনো ব্যানারের সাথে অ্যালায়েন্স হবে না। নাগরিক কমিটিতে থাকা শিক্ষার্থী প্রতিনিধিরা বলছেন, নতুন রাজনৈতিক দল থেকে শিক্ষার্থীদের জনপ্রতিনিধি হিসেবে গড়ে তোলা হবে। নতুন দল কথাই নয়, কাজে নিজেদের জানান দেবে। এখন এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এটা বাংলাদেশের একটা ক্রুশিয়াল ডিমান্ড যে এক বা একাধিক বড় রাজনৈতিক দল তৈরি হোক, এবং আমরা চাই আগামী নির্বাচনগুলোতে বাংলাদেশে অন্তত 3 থেকে 4টি বড় রাজনৈতিক দলের একটা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা হোক। সেখান থেকে জনগণের রায়, জনগণের একটি প্রতিনিধি হিসেবে জনগণের নির্বাচিত দল ক্ষমতায় আসুক। বিভিন্ন জায়গায় যত নারী নেতৃত্ব আছেন এবং যারা আসলে শুধুমাত্র নেতৃত্ব না, বিভিন্ন পর্যায়ে আসলে সংগঠকের ভূমিকা পালন করেছেন, এরকম নারীদেরকে নিয়ে আসা এবং তাদেরকে নতুন স্বপ্ন এবং বিনির্মাণের জায়গায় তাদেরকে সেই জায়গাটা করে দেওয়া, যাতে করে তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা সেই জায়গাগুলো তারা পূরণ করতে পারেন। তবে প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন চায় না শিক্ষার্থী প্রতিনিধিরা। আমাদের গত 53 বছরের সবগুলো ইনস্টিটিউশন ভেঙে পড়েছে। ওগুলো যদি আমরা পুনর্গঠন বা সংস্কার যদি না করে আগামীর ইলেকশন প্রসেসে যাই, তাহলে সেই জায়গাটা বাংলাদেশের 2000 শহীদ এবং 50-60 হাজারের যাদের অঙ্গহানি হয়েছে তাদের সাথে একটি বেইমানি করা হবে। সবকিছু ঠিক থাকলে সবার মতামতের ভিত্তিতে আগামী 2-1 মাসের মধ্যেই দলের নামও চূড়ান্ত করা হবে বলে জানায় তারা। দলীয় নাম কবে আসবে এই বিষয়ে আমাদের এখনো কনক্রিট আলোচনা হয়নি। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।